অবাক করার ব্যাপার হলো এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবচাইতে বেশি টাকা, পয়সা, ধন ও সম্পদ এগুলো আওয়ামী লীগের লোকদের আছে। কেউ পালিয়ে আছেন, কেউ পালাননি, কিন্তু টাকা তাদের হাতে। আর সেই টাকার পেছনে কিভাবে পঙ্গপালের মতো রাজনৈতিক দলের নেতারা ছুটছে, কিভাবে বেহায়ার মতো সেই টাকার স্বাদ নেওয়ার জন্য, টাকার ভাগ নেওয়ার জন্য তারা ঘুরছে। আওয়ামী লীগ নেতাদের অনেকগুলো 5 স্টার হোটেল ছিল, অনেকগুলো টেলিভিশন চ্যানেল ছিল বা আছে, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও অনেক কিছু, ব্যাংক, বিমা। একটি জায়গাতেও আওয়ামী লীগের স্বার্থ ক্ষুণ্ণ হয়নি। সেটা এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, কিংবা ভারতের আদানি বলেন, কিংবা তমা কনস্ট্রাকশন বলেন, সাইপ পাওয়ার টেক বলেন, এ সমস্ত বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো তারা আগের যে কোনো সময়ের চাইতে এই নব্য যুগের যারা রাজনীতির কুশীলব তাদেরকে অনেকটা সেই কাটা খাওয়া বিড়ালের মতো তাদেরকে সামনে কাটা রেখে, উচ্ছিষ্ট রেখে তাদেরকে যেভাবে ঘুরাচ্ছে, এই ঘুরানোর ফলে আপনি অনেকের ছেলেকে দেখতে পাবেন, অনেক এই কাটা খাওয়া বিড়ালের ছেলে মেয়েকে দেখতে পাবেন যে আওয়ামী দোসরদের সেই অফিস আদালতে ভিক্ষুকের মতো বসে আছে। অনেক বর্তমান কাটা খাওয়া বিড়ালকে দেখতে পাবেন আওয়ামী দোসরদের সাথে দেখা করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইতে তারা ছুটোছুটি করছে। তো এই যদি হয় আওয়ামী অর্থনীতির অবস্থা, তাহলে আওয়ামী রাজনীতির অবস্থা খুব কি খারাপ? আপনার কি মনে হয়? বরং আমরা যারা 2009 সন থেকে একেবারে 25 সন পর্যন্ত কায়মনোবাক্যে আওয়ামী লীগের বিরোধিতা করেছি এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে না ঘরকা না ঘটকা আমরা আগের মতো যারা কথা বলে আসছি, অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো, তারা অবাক বিস্ময়ে দেখছি যে আম এবং দুধ একত্রে মিশে গেছে। সেই বর্তমান জমানাতে যাদের হাতে ক্ষমতা, আগামীতে যাদের হাতে ক্ষমতা আসবে, অতীতে যাদের হাতে ক্ষমতা ছিল, সবাই মিশে গেছে। অল্প কিছু লোক যদি ধরেন বাংলাদেশে অনেক লোক আছে, আমি ক্ষুদ্র গোলাম মোল্লা রনি আছি, নুরুল কবির সাহেব আছেন, তৃতীয় মাত্রার জিল্লুর সাহেব আছেন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, এটা লেভেল মেনটেন করে আমরা যে কথাবার্তা বলে যাচ্ছি, আমাদের কি হলো বা আমাদের কি হবে, এটা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করিনি। আমরা যেভাবে আছি সেভাবে বলে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। যেটা বলছিলাম, তো এই যে একটা রাজনীতির ঘূর্ণিপাক, রাজনীতির একটা জটিল অঙ্ক, সেই জটিল অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা ঘনিষ্ঠজন, যারা এই রাজনীতির কূটকৌশলের মধ্যে কখনো পড়েননি, যারা রাজনীতির সেই কূটকৌশলের অংশীদার হতে চাননি এবং রাজনীতির ক্রিয়ানক হিসেবে কখনো দালালি তারা করেননি, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তারা রাজনীতির একেবারে শীর্ষ পদে এসে বসে গেছেন। এখন এই মানুষগুলোকে, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, যারা বিপ্লবী ছাত্রনেতা হিসেবে আছেন, এখনও পর্যন্ত নীতি এবং আদর্শ ধরে আছেন, যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুর্নীতির অভিযোগ আসেনি, আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিবার, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, কিন্তু মোরাললেস ঠিক ওইরকমভাবে কি বলবো, বিএনপি জমানাতে বা আওয়ামী লীগ জমানাতে যেইভাবে মারাত্মক দুর্নীতির কথা আমরা শুনেছি, টাকা পাচারের কথা শুনেছি, এই জিনিসগুলো এখনও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিবারের বিরুদ্ধে আসেনি। অভিযোগ আছে তিনি একটা লাইসেন্স নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের। আচ্ছা, ঠিক আছে, আওয়ামী লীগ জমানাতে, বিএনপি জমানাতে অনেক অশিক্ষিত লোকজন 8 পাশে করেনি, তারাও ট্রাস্টি বোর্ডের, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ের মালিক হয়েছেন। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস
যদি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হন বা লাইসেন্স নেন, ক্ষতি কি বলেন তো? তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন। ভালো কথা। তো অন্য ১০ জনে যদি পেতে পারে, তিনিও তো পেতে পারেন। এখানে তো বাধা নেই যে তিনি নিতে পারবেন না। আপনি বলতে পারেন যে, ওই রাষ্ট্রীয় পদ-পদবীতে থেকে তার এটা সাজে না। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তো এই কাজ করেননি। ভালো কথা। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারা পদে থেকে এই কাজ করেননি। কিন্তু সালমান এফ রহমান কি করেছেন? তারপর আনিসুল হক কি করেছেন? এস আলম কি করেছেন? তারা কি শেখ হাসিনার অজ্ঞাতে এই কাজগুলো করেছেন? বেগম খালেদা জিয়ার কথা যদি ধরেন, এরকম বিশাল আপনি মোর্শেদ খানের কথা চিন্তা করতে পারেন। আরো অনেকের কথা আপনি বলতে পারেন। শত, শত মানুষ। তো যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ সারা বাংলাদেশে মানে যদি বলা হয় যে সত্যিকার অর্থে রোবোটিক, ম্যাথমেটিক অ্যান্ড কালেক্টিভ কারাপ্টেড লোক কোন দলে বেশি? আপনি দেখবেন যে তারাই এখন এই সমাজে দাপট চালাচ্ছে। তো এই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্ডা, বাচ্চা, ডালপালা, আত্মীয়স্বজন তারা এখন পর্যন্ত এই গত ১০ মাসে ওভাবে দেশের টাকা পাচার করা, টেন্ডারবাজি করা, দুর্নীতি করা এগুলোর মধ্যে এভাবে জড়াননি।